দেখছেন সেরা 10 জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার এক। যেমনটা জানা যাচ্ছে যে গরফা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার এক। কুণাল ঘোষ যে অভিযোগ করেছিলেন, বিস্ফোরক অভিযোগ, যে ডাক্তারদের উপরে, আন্দোলনরত ডাক্তার যারা রয়েছেন তাদের উপরে হামলা চক্রান্ত করা হচ্ছে সরকারকে কলুষিত করার উদ্দেশ্যে, কালিমালিপ্ত করার উদ্দেশ্যে, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো গরফা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারছো এখনো পর্যন্ত? একজনকে গ্রেপ্তার করেছে, সঞ্জীব দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার ব্যাকগ্রাউন্ড যদিও এখনো জানা যায়নি, তবে এলিয়াস বোবলাই তার নাম, এবং গরফা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কুণাল ঘোষের যে অভিযোগ যে আন্দোলনকারীদের ওপরে হামলা চক্রান্ত, সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই চক্রান্তর অভিযোগ তুলেছিলেন তিনি, এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের শোনাবো কুণাল ঘোষ তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন এবং সেই ভাইরাল ক্লিপ। লোকের জীবন বাঁচে, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। না, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি। শ্বশুর বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, যাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছে পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। আপনারা শুনলেন সেই ভাইরাল অডিও ক্লিপ, যেখানে কুণাল ঘোষ তিনিও যেমনটা এই ক্লিপ প্রকাশ্যে এনেছেন এবং তিনি দাবি করেছেন যে এটা চক্রান্ত করা হচ্ছে সরকারকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত। এবং এই ঘটনায় আপনারা জানেন যে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গরফা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং গ্রেপ্তার সঞ্জীব দাস, তাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কুণাল ঘোষ বারংবার, যেটা আজকে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেছেন যে সরকারকে কালিমালিপ্ত করতে এই চক্রান্ত করা হয়েছে। আপনারা জানেন যে লাগাতার কর্মবিরতি চলছে, লাগাতার আন্দোলন বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের, এবং সেই আন্দোলনকারীদের উপরে হামলা চক্রান্তের অভিযোগ করছে। এবং আপনারা শুনলেন ইতিমধ্যেই সেই ভাইরাল অডিও, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, গরফা থেকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব দাসকে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গরফা থেকে গ্রেপ্তার সঞ্জীব দাস। কুণাল ঘোষ তিনি যেমনটা অভিযোগ করেছিলেন আজকের সাংবাদিক বৈঠক করে, এই অডিও ক্লিপ কিন্তু তিনি প্রকাশ্যে আনেন, এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের শোনাবো কুণাল ঘোষ তিনি ঠিক কি অভিযোগ তুলেছিলেন। বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এই পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে, এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। সেরা 10-এর সময় এখন বিরতির ফিরছে, বিরতির পর সঙ্গে থাকুন।
ভবনের সামনে টানা 4 দিন ধরে ধর্নায় বসে জুনিয়র চিকিৎসকরা। সমাধান সূত্রে এখন কাটা হয়ে দাঁড়িয়েছে লাইভ স্ট্রিমিং শর্ত। নিজেদের দাবিতে আন্দোলনকারীরা শর্ত টানাপোড়েনে আটকে স্বাস্থ্য পরিষেবা। এবার সরাসরি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়ে চিঠি জুনিয়র চিকিৎসকদের। প্রশ্ন একটাই, কবে কাটবে জট? নবান্নে পৌঁছয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বাস। এরপরেই লাইভ স্ট্রিমিং এর দাবিতে চরম টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। নবান্নের সভাঘরে 2 ঘন্টা ধরে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। আরজি করে পড়ুয়া চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা লাগাতার কর্মবিরতিতে। জট কাটাতে পরপর 3 বার আলোচনা চেয়ে চিঠি পাঠায় রাজ্য সরকার। প্রথম চিঠি 10 সেপ্টেম্বর 2024, দ্বিতীয় চিঠি 11 সেপ্টেম্বর 2024, তৃতীয় চিঠি 12 সেপ্টেম্বর 2024। বৈঠক নিয়ে প্রথম থেকেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা বেশ কিছু দাবি রাখেন, যার মধ্যে অন্যতম শর্ত ছিল দুপক্ষের আলোচনার সরাসরি সম্প্রচার। সত্যিই কি বিচারাধীন বিষয়ে সরাসরি সম্প্রচার করা যায় না? এই প্রশ্নেই এখন তুঙ্গে তর্ক বিতর্ক। আর এরই মধ্যে স্বাস্থ্য ভবনের দরজায় ঠায় বসে জুনিয়র চিকিৎসকরা। তাহলে কি এবার আলোচনার সব পথ বন্ধ? রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন জুনিয়র চিকিৎসকরা। চিঠি লেখা হয়েছে প্রধানমন্ত্রীকেও। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত পুলিশের অভাব, আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে দ্রুত পুলিশি তৎপরতার অভাব, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকলের অভাব, হাসপাতালে অপর্যাপ্ত আলো, ঢোকার গেটে তালা নেই, সিসি ক্যামেরা এবং ডেটা রেকর্ডের অভাব, অ্যালার্ম সিস্টেম, ইন্টারকম সিস্টেম, প্যানিক বোতামের অভাব, হাসপাতালের অধিকাংশ স্থানে রোগী, তাঁদের আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত, হাসপাতালে সিন্ডিকেট রাজ, মহিলা ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব। এনআরএস এর সমস্যা সমাধানের বৈঠকে লাইভ স্ট্রিমিং করা হয়। এখন রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং এ রাজি নয়। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে ধর্নার 4 দিন পার, দাবিতে অনড় আন্দোলনকারীরা। গত 9 সেপ্টেম্বর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করে রাজ্যও, কিন্তু তারপরেও কর্মবিরতিতে অনড় থাকেন তারা। যে কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায়। শুক্রবারও ফের বিনা চিকিৎসায় রানাঘাটের যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, অসুস্থ যুবককে আরজি করে ভর্তি করলেও চিকিৎসা পরিষেবা পাওয়া যায়নি। বিনা চিকিৎসায় 27 জনের মৃত্যুর অভিযোগ। 7 লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পায়নি। এরপর কি পদক্ষেপ করবে নবান্ন? আর কোনো বার্তা যাবে মুখ্যমন্ত্রীর তরফে? আন্দোলনকারীরা কি আলোচনার কথা বলবেন? কবে, কিভাবে কাটবে এই কর্মবিরতি জট? রোগী হয়রানি বন্ধ হবে কবে? কলকাতা টিভি। পলিগ্রাফ টেস্ট হলেও নার্কো টেস্টে সম্মতি দিল না আরজিকর মামলায় ধৃত সঞ্জয় রায়। ধৃত সিভিক ভলেন্টিয়ারের বয়ানের সত্যতা খতিয়ে দেখতে ভিনরাজ্যে নার্কো টেস্ট করতে চেয়েছিল সিবিআই। শিয়ালদা আদালতে বেঁকে বসেন সঞ্জয়। কেন্দ্রীয় এজেন্সির আবেদন খারিজ আদালতের। জরুরি বিভাগে 4 তলার সেমিনার হল, যাকে পুলিশের ভাষায় ক্রাইম সিন বা অকুস্থল বলা হয়। পুলিশি তল্লাশিতে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি নীল কালো ব্লুটুথ ইয়ারফোন। ওই ইয়ারফোনের সূত্র ধরেই কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজেও সঞ্জয়ের গতিবিধি দেখতে পাওয়া যায়। ফুটেজে সঞ্জয়ের গলায় ইয়ারফোন। 14 আগস্ট তদন্ত হাতে নেয় সিবিআই। সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। কেস ডায়েরি হস্তান্তর করে পুলিশ। তদন্তে নেমে সিবিআই কি করেছে এখনো পর্যন্ত? মনোবিদকে সামনে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, শরীরের ক্ষত চিহ্ন থেকে নমুনা সংগ্রহ, নির্যাতিতা এবং সঞ্জয়ের ডিএনএ ফরেনসিক ল্যাবে পাঠানো, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। সুপ্রিম কোর্টে 2 বার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সঞ্জয় রায় যে মূল অপরাধী তা নিশ্চিত হতে দেহরস ও অন্যান্য নমুনা ফের ফরেনসিক ল্যাব এবং এইমসে পাঠানোর কথা বলে সিবিআই। We direct the CBI to file a fresh status report by the next date of hearing. Full stop. List on so and so for considering the fresh status report to be filed by the CBI.
আরজিকর মামলায় পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। সেদিন ফের 3 নম্বর স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই এর। তার আগে সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের চোয়াল ও দাঁতের নমুনা সংগ্রহ করে। পলিগ্রাফ টেস্টের পর সঞ্জয়ের নার্কো টেস্ট করতে চায়, যদিও নার্কো টেস্টের অনুমতি দেয়নি ধৃত সঞ্জয়। নার্কো টেস্টে না সঞ্জয়ের। শিয়ালদা আদালতে সিবিআই এর আবেদন খারিজ হয়ে যায়। সঞ্জয়ের মত না থাকায় নার্কো টেস্ট করা অসাংবিধানিক এবং মৌলিক অধিকার বিরোধী বলে জানিয়ে দেয় আদালত। সঞ্জয়েরও এই নার্কো অ্যানালিসিস টেস্ট করানো যাবে না এবং একই ধারে সিবিআই এর যে আবেদন, সেই আবেদনকেও কিন্তু খারিজ করে দেওয়া হয় শিয়ালদা কোর্টের তরফে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। সময় এখন আরো এক বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অভিযোগ উঠছে এবং অভিযোগ যে রানাঘাটের বাসিন্দা অসুস্থ যুবককে আরজি করে ভর্তি করলেও চিকিৎসা পরিষেবা মেলেনি। শুক্রবার সকালে অবস্থার অবনতিতে মৃত্যু হয় এবং দাবি করছে পরিবার। আরজিকর আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। বিচার চেয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে বৈঠকের লাইভ স্ট্রিমিং এ রাজি হয়নি নবান্ন। দ্রৌপদী মুর্মুকে চিঠিতে নালিশ আন্দোলনকারীদের। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও চিঠি। এই পরিস্থিতিতে কর্মবিরতির জেরে ফের মৃত্যুর অভিযোগ আরজি করে চিকিৎসা না পেয়ে মৃত্যু। মঙ্গলবার জ্বর নিয়ে আরজি করে ভর্তি হয় রানাঘাটের বছর 24-এর নন্দ বিশ্বাস। বিস্ফোরক অভিযোগ মৃত যুবকের বাবার। ওই জ্বর হয়েছিল, আরজি করে নিয়ে গেছিলাম, ভালো ট্রিটমেন্ট হয়নি। ডাক্তার বলছে যেরকম আমি একা কত দিকে সামলাবো, ভালো চিকিৎসা হয়নি। ভালো চিকিৎসা হলে বেঁচে থাকতো। ঘটনার তীব্র নিন্দা করে টুইট তৃণমূল কংগ্রেসের। চিকিৎসকদের কাজে ফেরার আর্জি শাসক দলের। দেখুন, আমরা পরিষ্কার করে প্রথমেই বলি যে এটা সুপ্রিম কোর্টের সরাসরি কন্টেম্পট অফ কোর্ট করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্দেশ ছিল গত পরশুদিন বিকেল 5টার সময়, সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে, তাদেরকে কাজে যোগ দিতে হবে। তারা কাজে তো যোগ দেননি, উল্টেই গত 3 সময়সীমা আরো 3 জন মানুষের মৃত্যু হয়েছে। আজকেও রানাঘাটের আউশমালির একটি যুবক কার্যত বিনা চিকিৎসায় আরজি করেই মারা গিয়েছে। যারা লাইভ স্ট্রিমিং নিয়ে এত কথা বলছেন, লাইভ স্ট্রিমিং বেশি জরুরি না লাইভ সেভিং বেশি জরুরি, আজকে বোধহয় এই বেসিক প্রশ্নটা নতুন করে সামনে দেখা দিয়েছে। সমস্যার আশু সমাধানে মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসতে হবে বলে মত কংগ্রেসের। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে বাংলার মুখ্যমন্ত্রী উনি আলোচনা কিভাবে হতে পারে, কিভাবে এই রাস্তাটার একটা স্পেলবাউন্ড কন্ডিশন থেকে বেরোনো যায়, সেই রাস্তা খুঁজে ওনাকেই বার করতে হবে। ছাত্র আন্দোলন করছে, ছাত্রদের সঙ্গে আলোচনা ভিত্তিক বিষয়টা যাতে একটা সমান্তরাল জায়গা থেকে কোনো ইগো না রেখে বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে তাদেরকে বোঝানো, বুঝিয়ে বিষয়টাকে সলভ করতে হবে। কোনো ওই হুমকি বা যারা তৃণমূলের নেতারা করছেন সেগুলোকে বন্ধ করে আমার মনে হয় আরো মানবিক দৃষ্টিভঙ্গিতে দুপক্ষই বসে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিতে পারলে ভালো হয়। নির্যাতিতার মৃত্যুর বিচার চাইছে সব পক্ষই, তবু এখনো পর্যন্ত অধরা বিচার। এদিকে নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন একটাই, কোন পথে তদন্ত? বিনা চিকিৎসায় আর কোনো মৃত্যু দেখতে চায় না রাজ্যবাসী। কলকাতা টিভি। কাঁথি পোস্ট অফিস মোড়ে মহিলা প্রতিবাদীর ওপরে হামলার অভিযোগ। আর্যকর কাণ্ডের প্রতিবাদে একাই বিক্ষোভ দেখানোর সময় আক্রান্ত ওই মহিলা। পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় হামলা। পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে পোস্ট অফিস মোড়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সঙ্গে কেউ নেই, হাতে লেখা একটা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে একাই প্রতিবাদে কাঁথির প্রাপ্তবয়স্ক এক মহিলা। শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম তিনি, কিন্তু মনের জোরের কাছে হার মেনেছে সমস্ত প্রতিবন্ধকতা। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে একাই রাস্তায় প্রতিবাদ করছিলেন ওই মহিলা। মহিলার একার প্রতিবাদে বাধা হলো স্থানীয় এক দোকানদার। স্লোগান তুলে রাস্তায় হাঁটার সময় হঠাৎই ছিঁড়ে দেওয়া হলো তাঁর প্ল্যাকার্ড। তারপরেই রাস্তায় ফেলে চলল মারধর। অভিযুক্ত মাহফুজ আলম নামে দোকানদার সহ এক দুষ্কৃতী। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় কাঁথিতে। দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় বসে পথ অবরোধ করেন তিনি। তার সঙ্গে একজোট হয়ে প্রতিবাদে নামেন স্থানীয়রাও। ঘটনাস্থলে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে, উত্তেজনা চরম আকার নেয়।
পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। কিন্তু অভিযুক্তকে না পেয়ে তার বাবাকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন শুভেন্দু অধিকারীর সেজ ভাই তথা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। আরজিকরের ঘটনার পর প্রতিবাদের নানা ভাষা দেখেছে বাঙালি তথা গোটা দেশ। রাত দখলের পর দিন দখলও দেখেছে বাংলা। চলছে প্রতিবাদ, দাবি শুধু একটাই, বিচার চাই। আরজিকরের তরুণী ডাক্তারের নির্মম মৃত্যুর সঙ্গে আপোষ করতে আর রাজি নয় কেউ। কাঁথি থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। এবং রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ একাধিক জেলায় হানা ইডির। পার্ক স্ট্রিট, জয়নগর, দেগঙ্গা, মেদিনীপুর সহ একাধিক জেলায় তল্লাশি ইডির। রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশিতে ইডি। কল্যাণীর এ ব্লকের 5-এর পল্লীতে ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে ইডির হানা। সূত্রে খবর, বাকিবুর রহমানের সঙ্গে যোগ রয়েছে তাঁর। খাদ্য দুর্নীতিতে তাঁর কতটা যোগসাজশ ছিল সেটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। 5 ইডি আধিকারিক বেলা প্রায় 2টো নাগাদ বেরিয়ে যান। শুক্রবার 7 সকালে জয়নগর থানার বহুড়ার এফসিআই গোডাউনে ইডি হানা। রেশন দুর্নীতি মামলায় জয়নগরে তল্লাশি ইডির। ইডির প্রতিনিধি দল গোডাউনের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। দেগঙ্গায়ও রেশন দুর্নীতি মামলায় হানায় ইডি। সমবায় সমিতির ব্যাংকে ইডি। দেগঙ্গার আজিজনগরে ইডির তল্লাশি। রেশন দুর্নীতি কাণ্ডে বেলদা থানার ধনেশ্বরপুরে অভিযান চালায় ইডি। স্থানীয় চাল ব্যবসায়ী স্বদেশকান্তি বেরার বাড়ি ও গোডাউনে অভিযান চালায় ইডি আধিকারিকদের একটি দল। রেশন সংক্রান্ত একাধিক নথি খাদ্য দপ্তর থেকে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই নথির সূত্র ধরেই একাধিক সংস্থার হদিশ মিলেছে। সে মতোই একাধিক জায়গায় তল্লাশি ইডির। কলকাতা টিভি। সেরা 10 এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।